এবং এই যে বাজি বিপর্যয়, এই যে বিস্ফোরণের ঘটনা, তাতে 8 জনের মৃত্যু, কেন এই ঘটনা ঘটলো, কত পরিমাণ বাজি এখানে মজুত করা ছিল, এইখানে যেভাবে কাজ চলছিল এই ব্যবসায়ীর কোনো লাইসেন্স ছিল কিনা, এই সংক্রান্ত প্রশ্ন এবার নবান্ন জানতে চায়। সেই কারণে রাজ্য প্রশাসনের তরফ থেকে তলব করা হয়েছে রিপোর্ট জেলা শাসকের কাছ থেকে। কত দ্রুত সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং সেই রিপোর্টে কি কি উল্লেখ থাকতে হবে জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সঙ্গে সোমরাজ। দেখো, নবান্নের তরফে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হচ্ছে। মূলত এই ঢোলাহাটে যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে লাইসেন্স ছিল নাকি বা সত্যি কি বাড়িতে বাজি মজুত করা ছিল, এবং এই যে বাজি মজুত করা রয়েছে সেই খবর কি পুলিশের কাছে ছিল কি ছিল না। তার কারণ সম্প্রতি এগরায় বাজি বিস্ফোরণের ঘটনা বা দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনা, তার পরপর রাজ্য পুলিশের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে। সেই নির্দেশগুলো কি কার্যকরী করা হচ্ছিল না, বিশেষ করে বেআইনি বাজি উদ্ধারের জন্য অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অভিযান যাতে চলে সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও কিভাবে একটি বাড়িতে বাজি মজুত করা ছিল এবং সেই খবর পুলিশের কাছে এলো না, এই বিষয়গুলি নিয়ে মূলত রিপোর্ট চাওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে। এবং নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব গোটা বিষয়টি নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের সঙ্গে কথাও বলেছেন। যত দ্রুত সম্ভব সেই রিপোর্ট নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। দেখুন, এই খবরের যাবতীয় আপডেট নিউজ 18 বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে সবার আগে। নিউজ 18 বাংলা মানে জেলার খবর। আর যেখানে আমাদের রাজ্যের এই জেলায় দক্ষিণ 24 পরগনায় সাম্প্রতিক অতীতে একের পর এক ঘটনা আমরা দেখেছি, আমরা বজবজ চম্পাহাটিতে দেখেছি বাজি বিপর্যয়ের খবর। আমরা তাই গ্রাউন্ড জিরো পাথর প্রতিমার ঢোলাহাট থেকে সব ছবি সবার আগে আপনাদের সামনে দেখাতে প্রতিজ্ঞাবদ্ধ।